ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা সাথী আছে, যারা ঈমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী রয়েছে, দুই ব্যক্তি, দুই পক্ষের মানুষ, দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর শ্রেণীর নাম হলো সাহাবায়ে কেরাম। এক নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর সাহাবায়ে কেরাম। এই দুই দলের গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল এবং সাহাবীদের গুণ হলো তারা উভয় দল আশিদ্দাউ আলাল কুফফার, যারা নাকি বেদিন ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, যারা নাকি ইমানদার নয়, যারা মুসলমান নয়, তাদের অবস্থা কোন জায়গায় ভালো করে শোনেন। আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা, আল্লাহর পয়গম্বর, যারা নাকি অমুসলিম আছে তাদের ব্যাপারে অনেক কঠোর। তাদের ব্যাপারে কি জোরে বলেন, বলেন না জোরে, কঠোর। তাদের ব্যাপারে কোনো সহানুভূতিশীল নয়। যারা অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা ঈমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মুসলমান কোনোদিন সহনশীল হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, মুসলমানেরা বেঈমান কাফেরদের ব্যাপারে অনেক কঠিন হবে। এটা মুসলমানদের গুণ, আল্লাহ তাআলার হুকুম। আর রুহামাউ বাইনাহুম, তাদের উভয়ের মাঝে, মুসলমান মুসলমানের ভিতরে, মুসলমান ইমানদার ইমানদারের ভিতরে, এদের ভিতরে সহনশীল থাকবে। এদের ভিতরে দুইজন মিল হয়ে চলবে, দাঙ্গা হাঙ্গামা করবে না, ঝগড়া বাজায় রাখবে না, ঝগড়া লাগলেও মিটায় ফেলবে। এটা হলো মুসলমানদের গুণ। আর মুসলমান অমুসলিমদের ক্ষেত্রে হলে সেটা হবে কঠোর সিদ্ধান্তে, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠিক? এবার শোনেন মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন, মুসলমান অমুসলিমদের প্রতি হবে কঠোর, আর মুসলমান মুসলমানদের প্রতি হবে সহনশীল। আল্লাহ তাআলার কথা। এবার চিন্তা করেন, হযরতে মুআবিয়া এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, দুই দলের ভিতরে যখন নাকি সমস্যা বাজায় দিল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন সাবা, ওই সময়ে দুই দল বসে একত্রিত হইয়া দুই দলের ভিতরে মীমাংসা হয়ে গেছে। রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা যেই গুণ বর্ণনা করেছেন এই দুই দলের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি এই গুণ আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে মুসলমান যুবক, এবার আমার কাছে একটা জবাব দেন। আপনার সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার সাথে, আপনার ভাইয়ের সাথে, চাচা ভাতিজা, ভাই 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 বোন, মা বাবা, আত্মীয় স্বজন, একে অপরের সাথে যদি কোনো বিষয়ে ঝগড়া লাগে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কারোর সাথে যদি ঝগড়া লাগে, তাহলে এটা কন্টিনিউ হবে না মীমাংসা হয়ে যাবে? জোরে বলেন না, মীমাংসা হয়ে যাওয়া লাগবে। এটা হলো ইমানদারের গুণ, এটা হলো মুসলমানদের গুণ। আর যদি অপরপক্ষ আসে, অন্য অমুসলিম, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, এরা যদি এই জায়গার ভিতরে ভাই ভাই ঝগড়া লাগছে, ভাই বোন ঝগড়া লাগছে, আত্মীয় স্বজন ঝগড়া লেগে গেছে, এই জায়গার ভিতরে ভিন্ন মানুষ আইসা যদি আপনাকে পাম দিতে থাকে আর বলতে থাকে, না তোর ব্যাপারে তুই এটা আরো বেশি জঘন্য কথা কয়েছে। এবার শোনেন, রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান নিজেদের মধ্যে হবে সহনশীল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের ভিতরে একটা সংঘর্ষ বাজল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ভিতরে একটা সমস্যা বাজাই দিল। যে সমস্যাটা বাজাই দিছে তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। সে ছিল মুনাফিকদের সর্দার, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের গুরু। মুনাফিকদের গুরুর নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে একজনের কথা শোনে আরেকজনের কাছে নিয়ে লাগায়, আরেকজনের থেকে কথা শোনে আবার আরেকজনের কাছে লাগায়, আরেকজনের থেকে শোনে আরেকজনের কাছে লাগায়। এই কোয়ালিটির কিছু মানুষ আছে না নাই? আছে। তা আব্দুল্লাহ বিন সাবা এই মুনাফিকি করত, মুনাফিকের সর্দার ছিল, গুরু দায়িত্ব যার কাছে, মুনাফিকদের সর্দার, লিডার। তা আব্দুল্লাহ বিন সাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ভিতরে, এই দুই দলের ভিতরে এমনভাবে সংঘর্ষ লাগাই দিল যে একজন আরেকজনের বিরোধ হয়ে গেল, একজন আরেকজনের বিরোধ হয়ে গেল। মানে আপনার কাছে যদি আমার বদনাম কয়, ইমামের বদনাম যদি মুসল্লির কাছে কয়, তাহলে ইমাম যত ভালাই হোক আস্তে আস্তে মনের ভিতরে কি ভাল লাগে না? কথা কোন ঠিক নেই? বাপের বদনাম মায়ের কাছে, মায়ের বদনাম বাপের কাছে, এলাকাবাসী একজনের বদনাম যদি আরেকজনের কাছে কয়, সে যত প্রশংসনীয় মানুষই হোক, আস্তে আস্তে তার প্রতি মনের অন্তরের একটা ভালোবাসা, আন্তরিকতা এটা থাকে না উঠে যায়? উঠে যায়। হযরত মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনই সাহাবী, দুইজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ, দুইজনে আল্লাহ তাআলার পেয়ারা, দুইজনের উপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান। আল্লাহ তাআলা তাদের উপর রাজি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সার্টিফিকেট দেওয়া, কিন্তু একজন আরেকজনের বিরোধ লাগাই দিছে। কে? মুনাফিকের সর্দার। কে লাগাইছে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা যখন দুই পক্ষের ভিতরে বিরোধ লাগাই দিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয় দল চিন্তা করলেন, আলীর গ্রুপ এরাও তো মুসলমান, মুআবিয়ার গ্রুপ তারাও তো মুসলমান, সবাই তো মুসলমান। তো সবাই যেহেতু মুসলমান, তখন এই যে একটা ঝগড়া লাগতে পারে না সংসারের ভিতরে, দেশের ভিতরে, পরিবারের ভিতরে, ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, আত্মীয় স্বজনে ঝগড়া লাগে না? মানুষ ঝগড়া তো লাগে, কিন্তু ঝগড়াটা জিয়াইয়া রাখা, ঝগড়াটা ধারাবাহিক করা, লাগাতার করা, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা মুনাফিকি করবে, যারা মুনাফিক, তাদের অবস্থান কোথায় হবে ভালো করে জেনে রাখো। যারা মুনাফিকি করবে, যারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষের সাথে ঝগড়া লাগায় রাখবে, মুনাফিকের দলের অবস্থা শুধু জাহান্নামের ভিতরে নয়, আল্লাহ তাআলা বলেন দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলদেশে হবে মুনাফিকদের স্থান। জাহান্নামের সবচাইতে তলদেশে হবে জাহান্নামের মুনাফিকদের স্থান। তাইলে মুনাফিকদের অবস্থান ভালো জায়গায় না সবচাইতে নিকৃষ্ট জায়গায়? সবচাইতে নিকৃষ্ট জায়গায়। এই জন্য মুনাফিকি গুণ যদি কারো ভিতরে থেকে থাকে, এগুলো ছাড়তে হবে। কথা কোন ঠিক না বেঠি? রাজি আছেন তিনি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এমন মুনাফিকি গুণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের থেকে দূর করে দেন। জোরে কোন আমিন। তো বলতেছিলাম, হযরতে মুআবিয়া এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই দল যখন একত্রিত হয়ে গেল মীমাংসার জন্য, এই দুই গ্রুপের ভিতরে একদল মুনাফিক এই দুই দলের ভিতরে ছিল। দুই দল যখন নাকি একে অপরের সাথে মীমাংসা হয়ে যাওয়ার পর
দুই দল তার নিজের গন্তব্যস্থানে রওনা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ চলে গেল ডান দিকে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ চলে গেল বাম দিকে। যার যার নিজ নিজ স্থানে গন্তব্যস্থানে রওনা হয়ে গেছে। ওই দিক দিয়ে মুনাফিকদের দল, তারা লক্ষ্য করে দেখল আলী এবং মুআবিয়া এই দুইজন যেহেতু মিলিত হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে মুসলমানদের ভিতরে যে ফাটল হওয়ার কথা, এই ফাটল তো দূর হয়ে গেল। আমরা তো আর সাকসেস হতে পারলাম না, কি করা যায়? দুই দল বৈশা সুন্দর মীমাংসা হয়ে গেছে, কি করবে এখন? এবার ওই যে মুনাফিকদের যে গ্রুপ ছিল, এই গ্রুপ একজন অপরজনের কাছে এমনভাবে মেসেজের মাধ্যমে তারা একে অপরের সাথে এমনভাবে যোগাযোগ করে ফেললো যে না, এই জায়গার ভিতরে এমন কায়দা করা লাগবে যাতে করে এই দুই দলের ভিতরে শুধু মীমাংসা থাকবে না, যুদ্ধ পর্যন্ত, যুদ্ধের অবস্থান পর্যন্ত চলে যেতে পারে। দেখেন, তারা বসছে মীমাংসা হয়ে যাওয়ার জন্য। মীমাংসা হয়ে গেছে, এখন মুনাফিকদের অন্তরের মধ্যে হায়রে কি করতে চাইলাম, কি হইল, কি করতে চাইলাম, কি হয়ে গেল, তাহলে তো আমরা সাকসেস হতে পারলাম না, এখন কি করা যায়? এখন তারা চিন্তা করছে যে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা চলে যাইছিলেন, চলে গিয়ে গন্তব্য রওনা করছেন, এই দলের কিছু মানুষ ছিল মুনাফিক, আব্দুল্লাহ বিন সাবার গ্রুপ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যাইতেছিলেন, এদের সাথে কিছু ছিল মুনাফিক। এখন এই মুনাফিকের দলেরা একজন অপর দলের ভিতরে রাত্রের অন্ধকারের ভিতরে তীর নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করছে? তীর নিক্ষেপ করছে। বর্তমান জামানায় তো আর তীর নাই। মনে করেন একজন আরেক দলের প্রতি গুলি দিল, রাত্রের ভিতরে অন্ধকার দেখা যায় না। ওই সময় 1500 বছর আগে লাইট ছিল তো কিছু নাই, অন্ধকার। তো এক দল অপর দলের ভিতরে যদি গুলি দেয়, এখন এক দল যখন অপর দলের ভিতরে গুলি মারলো, তখন অপর দল চিন্তা করলো আলীর গ্রুপ বেঈমানি করছে। আলীর গ্রুপ কি করছে? বেঈমানি করছে। আবার এই গ্রুপ থেকে যখন আবার গুলি মারলো, এবার চিন্তা করলো মুআবিয়ার গ্রুপ বেঈমানি করছে। তা আলীর গ্রুপ গুলি মারছে, কি বলেন? আলীর গ্রুপ গুলি মারছে, মুআবিয়ার গ্রুপ গুলি মারছে, নাকি উভয় দলকে মুনাফিকের গ্রুপ গুলি মারছে? উভয় দলের ভিতরে মুনাফিকদের গ্রুপরা গুলি মেরে উভয় দলের ভিতরে যুদ্ধ পর্যন্ত বাজায় দিছে। অবৈ যখন নাকি তারা দেখলো, কিরে আমরা মীমাংসা করলাম অথচ তারা আবার গুলি করলো, তার মানে তারা মুনাফিকি করলো, তারা নাহক দল। এবার কি করলো? যেতে 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 এক পর্যায়ে যুদ্ধ পর্যন্ত পৌঁছে গেল। যুদ্ধের পর্যন্ত যখন পৌঁছে গেল, ওই জামানার রোম সম্রাট ছিল। রোম সম্রাট যখন দেখলো হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় দলের ভিতরে যুদ্ধের অবস্থান চলতেছে, যুদ্ধ লেগে যাবে ভাব, যুদ্ধের দামামা বাজতেছে, এমন অবস্থা যখন হয়ে গেল, রোম সম্রাট সে ছিল খ্রিস্টান, এই খ্রিস্টানদের সর্দার, সে এবার মুআবিয়ার পক্ষপাতিত্ব করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠালো যে হে মুআবিয়া, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার সাথে যুদ্ধের অবস্থান হয়ে গেছে, তুমি যুদ্ধের মধ্যে লেগে যাও, আমরা তোমাদের সাহায্য করব। আমরা তোমাদের কি করব? সাহায্য করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের অবস্থান এই জায়গার ভিতরে, ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের গুণ বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা সাথী আছে, যারা ঈমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী রয়েছে, দুই ব্যক্তি, দুই পক্ষের মানুষ, দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর শ্রেণীর নাম হলো সাহাবায়ে কেরাম। এক নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর সাহাবায়ে কেরাম। এই দুই দলের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল এবং সাহাবীদের গুণ হলো তারা উভয় দল আশিদ্দাউ আলাল কুফফার, যারা নাকি বেদিন ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, যারা নাকি ইমানদার নয়, যারা মুসলমান নয়, তাদের অবস্থা কোন জায়গায় ভালো করে শোনেন। আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা, আল্লাহর পয়গম্বর, যারা নাকি অমুসলিম আছে তাদের ব্যাপারে অনেক কঠোর। তাদের ব্যাপারে কি জোরে বলেন, বলেন না জোরে, কঠোর। তাদের ব্যাপারে কোনো সহানুভূতিশীল নয়। যারা অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা ঈমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মুসলমান কোনোদিন সহনশীল হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, মুসলমানেরা বেঈমান কাফেরদের ব্যাপারে অনেক কঠিন হবে। এটা মুসলমানদের গুণ, আল্লাহ তাআলার হুকুম। আর রুহামাউ বাইনাহুম, তাদের উভয়ের মাঝে, মুসলমান মুসলমানের ভিতরে, মুসলমান ইমানদার ইমানদারের ভিতরে, এদের ভিতরে সহনশীল থাকবে। এদের ভিতরে দুইজন মিল হয়ে চলবে, দাঙ্গা হাঙ্গামা করবে না, ঝগড়া বাজায় রাখবে না, ঝগড়া লাগলেও মিটায় ফেলবে। এটা হলো মুসলমানদের গুণ। আর মুসলমান অমুসলিমদের ক্ষেত্রে হলে সেটা হবে কঠোর সিদ্ধান্তে, এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠি? এবার শোনেন মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন, মুসলমান অমুসলিমদের প্রতি হবে কঠোর, আর মুসলমান মুসলমানদের প্রতি হবে সহনশীল। আল্লাহ তাআলার কথা এবার চিন্তা করেন, হযরতে মুআবিয়া এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, দুই দলের ভিতরে যখন নাকি সমস্যা বাজায় দিল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন সাবা, ওই সময়ে দুই দল বসে একত্রিত হইয়া দুই দলের ভিতরে মীমাংসা হয়ে গেছে। রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা যেই গুণ বর্ণনা করেছেন এই দুই দলের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি এই গুণ আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে মুসলমান যুবক এবার আমার কাছে একটা জবাব দেন, আপনার সাথে আপনার স্ত্রীর সাথে, আপনার সাথে আপনার ভাইয়ের সাথে, চাচা ভাতিজা, ভাই 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 বোন, মা বাবা, আত্মীয় স্বজন, একে অপরের সাথে যদি কোনো বিষয়ে ঝগড়া লাগে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কারোর সাথে যদি ঝগড়া লাগে, তাহলে এটা কন্টিনিউ হবে না মীমাংসা হয়ে যাবে? জোরে বলেন না, মীমাংসা হয়ে যাওয়া লাগবে। এটা হলো ইমানদারের গুণ, এটা হলো মুসলমানদের গুণ। আর যদি অপরপক্ষ আসে, অন্য অমুসলিম, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, এরা যদি এই জায়গার ভিতরে ভাই ভাই ঝগড়া লাগছে, ভাই বোন ঝগড়া লাগছে, আত্মীয় স্বজন ঝগড়া লেগে গেছে, এই জায়গার ভিতরে ভিন্ন মানুষ আইসা যদি আপনাকে পাম দিতে থাকে আর বলতে থাকে, না তোর ব্যাপারে তুই এটা আরো বেশি জঘন্য কথা কয়েছে। এবার শোনেন, রুহামাউ বাইনাহুম, আল্লাহ তাআলা
বলেছেন মুসলমান নিজেদের মধ্যে হবে সহনশীল, নিজেদের ভিতরে হবে সহনশীল, আর অপরপক্ষের ভিতরে হবে কঠোর সিদ্ধান্তের অবস্থান। মুসলমান ভাইরা আমার, দুই দলের ভিতরে যখন নাকি এমনভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই দলের ভিতরে ভালো অবস্থান হয়ে গেছে। গুণের কথা বলছেন কে? জোরে বলেন না, গুণের কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তো দুই দলের ভিতরে মীমাংসা হয়ে গেল, দুই দলের ভিতরে মীমাংসা হয়ে গেছে। কিন্তু ওই দিক দিয়ে ওই যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারস্যের রোম সম্রাট খ্রিস্টান বাদশাহ সে চিঠি লিখে পাঠিয়ে দিল যে হে মুআবিয়া, আমি জানতে পারলাম বিশ্বস্ত সূত্রে যে তোমার সাথে আর আলী রাদিয়াল্লাহু আনহু দুই দলের সাথে যুদ্ধ বেজে গেছে, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, সাহায্য করবো আমি। সাহায্য করবে কে? কথা কন না, সাহায্য করবে কে? সাহায্য কে করবে? আরে রোম সম্রাট, রোম সম্রাট খ্রিস্টান বাদশাহ, খ্রিস্টান বাদশাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করবেন? সাহায্য করবেন। কার বিরুদ্ধে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। দেখেন রুহামা বাইনাহুম, কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সাহাবী, ওনার দলের সবগুলা মানুষ সাহাবী মুসলমান। আল্লাহ তাআলা বলেন রুহামা বাইনাহুম, মুসলমান মুসলমানে পরস্পর থাকবে সহনশীল, এদের ভিতরে ঝগড়া জিয়াইয়া থাকবে না, ভাই ভাই ঝগড়া জিয়াইয়া থাকবে না, মা বাবা আত্মীয় স্বজন ঝগড়া জিয়াইয়া রাখবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন রোম সম্রাট এমন সুন্দর প্রস্তাব দিল, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, এবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেন কিভাবে আশিদ্দাউ আলাল কুফারের উপর আমল করেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠির জবাবে চিঠি লিখলেন, চিঠির জবাবে চিঠি লিখলেন, ইয়া কালবার রোম, হে খ্রিস্টান, হে রোমের কুত্তা। কি বললেন? হে রোমের কুত্তা। কালবার রোম, কালবুন শব্দের অর্থ হলো কুকুর, বাংলা ভাষায় আমরা বুঝি হলো কুত্তা। কি কোন ঠিক না? ঠিক। কালবার রোম, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠাইলেন, এই কালবার রোম, হে রোমের কুকুর, তুই কি মনে করেছিস আমিও একজন সাহাবী, হযরত আলীও একজন সাহাবী, এই দুই দলের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে সমস্যা হইতে পারে, ভাই বোনের ভিতরে সমস্যা হইতে পারে, আত্মীয় স্বজন চাচা ভাতিজার ভিতরে সমস্যা হইতে পারে, মামা ভাগিনার ভিতরে সমস্যা হইতে পারে, বাপ বেটার ভিতরে, বাপ বেটির ভিতরে সমস্যা হইতে পারে, কিন্তু হে কালবার রোম, তুমি অমুসলিম হয়ে মুসলমানদের সেই যুদ্ধটাকে তুমি জিয়াইবা, সেই যুদ্ধটাকে তুমি সামনের দিকে কন্টিনিউ করবে। হে কালবার রোম, তুমি এটা জেনে রাখো, যদি তুমি নাকি আমার বিরুদ্ধে, আমার কাছে যদি তুমি সাহায্য করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাও, ভালো করে শুনে রাখো, হে কালবার রোম, হে রোম সম্রাট, ভালো করে তুমি শুনে রাখো, আমি এবং আলী রাদিয়াল্লাহু আনহু একসাথে হয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে বলেন না। এবার দেখেন আল্লাহ তাআলা বললেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান থাকবে সহনশীল। মুসলমান থাকবে কি? কথা কয় না। মুসলমান থাকবে সহনশীল। আর মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, অমুসলিম কোন বৌদ্ধ খ্রিস্টান বর্তমান জামানায় বর্তমান মুসলমানদেরকে, বর্তমান মুসলমান মেয়েদেরকে, বর্তমান মুসলমান ছেলেদেরকে, বর্তমান নিরীহ সাধারণ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা এমনভাবে টাকা পয়সার মাধ্যমে উত্তর অঞ্চলে বিশেষ করে একটা গরু দিয়ে, একটা ঘর করে, অল্প একটু জায়গা দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে ফেলতেছে, মুসলমানদের ঈমান নষ্ট করে ফেলতেছে। আমার সাথে, আপনার সাথে, আত্মীয় স্বজনের সাথে অন্য অপর পক্ষের কিছু মুনাফিক মার্কা মুসলমান নামধারী এরা লাগাতার সময়ের পরে সময়, মাসের পরে মাস, বছরের পরে বছর একজনের সাথে আরেকজনের সাথে এমনভাবে ঝগড়া লাগায় রাখে। কথা কোন ঠিক না? ঠিক। তাইলে আমরা কি বুঝলাম? এই ঝগড়া লাগায় রাখানো এটা কি মুসলমানদের কাজ না মুনাফিকদের কাজ? জোরে বলেন, সবাই বলেন।
ঝগড়া লাগিয়ে রাখা, ঝগড়া কন্টিনিউ করা, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, একজন আরেকজনের সাথে যে কোনো বিষয় নিয়ে কথা না বলে দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস, বছরের পরে বছর এই যে লেগে থাকে, এটা কি মুসলমানদের গুণ? মুসলমানদের গুণ না। মুসলমান থাকবে সহনশীল, আর অমুসলিমদের ক্ষেত্রে মুসলমান থাকবে অত্যন্ত কঠোর। কার কথা? জোরে বলেন না, কার কথা? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটকে এমন ভাবে কঠিন হুঁশিয়ারি দিয়ে দিল, পুরা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। হায় রে, যারে আমি সাহায্য করার কথা বলতেছি সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। একটা জিনিস খেয়াল রাখবেন, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসে ওই সময় নিজের স্বার্থ হাসিল করার জন্য। নিজের স্বার্থ কি করার জন্য? হাসিল করার জন্য। বর্তমান বিশেষ করে মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে একদল কুচক্রী হিন্দু, খ্রিস্টান এরা মুসলমান নাম দিয়ে বাংলাদেশের ভিতরে স্মার্ট কার্ড আর আইডি কার্ডের ভিতরে মুহাম্মদ নাম ব্যবহার করে মুসলমান মেয়েদেরকে এমনভাবে ভোগ করে নষ্ট করার বিশাল এক ষড়যন্ত্র কায়েম হয়েছে বাংলাদেশের ভিতরে। এই জন্য সবার চৌকান্না হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছেন যে মুসলমান, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদের বিরুদ্ধে হবে কঠোর, আর মুসলমান পরস্পর হবে সহনশীল। পরস্পর হবে কি? সহনশীল। এই জন্য কারোর সাথে যদি ঝগড়া বিবাদ লেগে থাকে, এটা কি রাখবেন না মুছে ফেলতে হবে? মুছে ফেলতে হবে। এটা মুসলমানদের গুণ, মুসলমানদের গুণ। বলার মাকসাদ হলো হযরত মুআবিয়া, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলার যে সমস্ত গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত হুকুমগুলো, এই সমস্ত গুণগুলো সাহাবায়ে কেরামের ভিতরে 100% সঠিক ছিল। 100% কি ছিল? ঠিক ছিল। আর এই সমস্ত গুণ আমাদের ভিতরে কতটুকু আছে? নাই। তাইলে যার ভিতরে 100% গুণ থাকে তার ব্যাপারে কোনো কালিমা রোপণ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা কি? হারাম। সাহাবায়ে কেরামকে কটূক্তি করা হারাম। সাহাবায়ে কেরামের কটূক্তি করলে আল্লাহর রাসূলের কটূক্তি হয়। আল্লাহর রাসূলকে কটূক্তি করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কটূক্তি করা হয়। কথাটা বলেই শেষ। কিভাবে? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূলকে শিখিয়েছেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। বলেন তো, একজন ছাত্র যদি সে একটা খারাপ কাজ করে, এই ছাত্র খারাপ কাজ করার দ্বারা তার ওস্তাদের বদনাম হয় না? জোরে বলেন, হয় না? সন্তান যদি খারাপ করে মা বাবার বদনাম হয় না? হয়। যদি সন্তান দোষ করলে মা বাবার বদনাম হয়, ছাত্র যদি দোষ করলে ওস্তাদের বদনাম হয়, সাহাবায়ে কেরামের দোষ হলে ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম হয়। কথা কোন ঠিক না ঠিক? আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বদনাম করলে আল্লাহ তাআলার বদনাম হয়, কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের দোষ বলা যাবে না। সাহাবায়ে কেরামের দোষ বললে নবীজির দোষ হয়, নবীজির দোষ ধরলে আল্লাহর দোষ হয়, আল্লাহর দোষ ধরলে আপনার ঈমান নষ্ট হয়। মেরে মুহতারাম দোস্ত, এই যে কথাগুলো বললাম, এগুলো আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণগুলো আমাদের ভিতরে ফিট করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।